কাল বিকেল 5টার মধ্যে পশ্চিমবঙ্গ, আপনাদের জানিয়ে রাখি, কাল বিকেল 5টার মধ্যে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রারকে স্বেচ্ছায় পদত্যাগের পরামর্শ দিয়েছেন হাইকোর্টের প্রধান বিচারপতি। যদি তিনি স্বেচ্ছায় পদত্যাগ না করেন তাহলে ওই পদ থেকে সরিয়ে দেওয়ার নির্দেশিকা জারি করতে হবে, এমনই নির্দেশ প্রধান বিচারপতি। সরকারের আগাম অনুমোদন ছাড়াই তার অবসরের সময়সীমা পেরিয়ে যাওয়ার পরেও তাকে ওই পদে রেখে দেওয়া হয়, ফলে ওই পদে থাকার কোনো অধিকার রেজিস্ট্রারের নেই, এমনই মন্তব্য প্রধান বিচারপতি। আন্দোলনকারী চিকিৎসকরা এই প্রশ্নই এতদিন তুলে এসেছিলেন, রেজিস্ট্রারের বিরুদ্ধে বুড়ি বুড়ি অভিযোগ ছিল। আর এবার প্রধান বিচারপতি নির্দেশ দিলেন যে কাল বিকেল 5টার মধ্যে পশ্চিমবঙ্গ মেডিকেল কাউন্সিলের রেজিস্ট্রারকে স্বেচ্ছায় পদত্যাগ করতে হবে। মেডিকেল কাউন্সিল একটা ভারতবর্ষের সবচেয়ে পুরনো মেডিকেল কাউন্সিল হচ্ছে বেঙ্গল মেডিকেল কাউন্সিল। এইটার সঙ্গে বিধান রায়ের মতো এরকম পথিতযশা মানুষের নাম জড়িয়ে আছে। আর আজকে যাদের নাম জড়িয়ে আছে সেখানকার প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, একাধিক সদস্য, তাদের ঘরে ঘরে ইডি যাচ্ছে। তাদেরকে একজনকে কাউন্সিল বলছে যে ক্রাইম সিনে ছিলেন, কলকাতা পুলিশ বলছেন তিনি সার্জেন্ট নন, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। এই জায়গায় তো কাউন্সিলটাকে তারা নামিয়ে এনেছে। তো এইখানে তো স্বচ্ছতা আনা এটা চিকিৎসকদের জন্য প্রয়োজন, এবং সাধারণ মানুষ চিকিৎসকদের যদি চিকিৎসা নিয়ে কোনো অভিযোগ থাকে কাউন্সিলে যান। তাহলে কাউন্সিলটাই যদি দুর্নীতিগ্রস্ত হয়, দুর্বৃত্ত চক্রে ভরা থাকে, তাহলে মানুষ সেখানে কি করে বিচার পাবেন? আমরা বছরের পর বছর অবৈধ মেডিকেল কাউন্সিলকে ঠিক করার জন্য আন্দোলন করে গেছি। 2018-তে 2022-এ আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি, এবং এই যে রেজিস্ট্রারকে আজকে সরে যেতে বলা হচ্ছে তারই নেতৃত্বে অবৈধভাবে নির্বাচন হয়েছে, এবং শাসক দলের যারা লোকজনেরা তারা ক্ষমতা আটকে রেখেছে। তো এইটা তো আমাদের পক্ষে একটা জয়, যদিও যে কেসটা করা হয়েছিল জনস্বার্থ মামলা সেটা আমরা করিনি, সাধারণ কিছু চিকিৎসক এবং সাধারণ মানুষ তারা করেছিলেন।